সড়ক তো নয় যেন মরণ ফাঁদ। ঝিনাইদহের আমতলা বাজার থেকে হরিণাকুণ্ডগামী প্রধান সড়কটির করুণ চিত্র, যেখানে দীর্ঘদিন সড়কটি রয়েছে মেরামতহীন অবস্থায় পড়ে। নেই কোনো মৌলিক সংস্কারের উদ্যোগ কিংবা কর্তৃপক্ষের সুনজর। অত্র এলাকার সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ৮ নম্বর চাঁদপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষের ঝিনাইদহ এবং হরিণাকুণ্ড যাতায়াতের একমাত্র পথ এটি। অত্র এলাকায় রয়েছে মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, ফলে প্রতিদিন এই সড়ক ধরে স্কুলের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যাতায়াত করে। একই সাথে এই সড়কে চলাচল করে ছোট বড় এবং মাঝারি সহ বিভিন্ন ধরনের যানবাহন। চলছে বর্ষাকাল, সড়কের বিভিন্ন স্থানে জমেছে পানি, সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত, উঠে গেছে কার্পেট। একই সাথে রাস্তার বিভিন্ন অংশও ভেঙে পড়েছে, ফলে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক চলাচল হয়েছে বিঘ্নিত। আমরা অনুসন্ধানী প্রতিবেদনে বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, একই সাথে পথচারী যারা ছিলেন তাদের সাথেও কথা বলেছি। এই রাস্তার সংস্কার কিংবা আগামীতে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে সকল বিষয়েও বিভিন্ন তথ্য উঠে এসেছে আমাদের এই প্রতিবেদনে। এই সড়কের মেরামতহীনতা নিয়ে স্থানীয়দের অভিযোগের কোনো শেষ নাই। রাস্তার সামনে যে বেহাল দশা, এই বিষয়ে কতদিন এই রাস্তা এরকম? আজকে প্রায় বছর পাঁচেক এরকম যে কষ্ট আমরা করছি তাতে বলে থাকিম নেই। আর মানুষের এখানে চলাচল পথ আপাত বিবেতে মানে এত পরিশ্রম যে এটা মানুষ বেকায়দা হতে কতক্ষণ, তারপরও একটা গাড়ি এখানে এসে আটক হয়ে যাচ্ছে, মান অবানি হতে হচ্ছে, বকাবকি শুনতে হচ্ছে। কেউ কোনো মেম্বার চেয়ারম্যানরা তো কোনো গুরুত্বই নিচ্ছে না। এই রাস্তাটা কতদিন এই অবস্থায় পড়ে আছে? রাস্তাটা 5 বছর। 5 বছর, মানে বিগত সময়েও কোনো কাজ হয়নি। আচ্ছা, এই গলতে সব বন্ধ হয়ে গেছে, মানে রাস্তাঘাট বন্ধ করে পানি টানি বেরোনোর কোনো ব্যবস্থা নেই। খুব কষ্ট রে বাজান, খুব কষ্ট। অ্যাক্সিডেন্ট হয় নাকি এখানে? মাঝে মাঝে তো হয়, এই যে উল্টো পাল্টে পড়ে ভেঙে চিড়ে গিয়ে পানি বেঁধে পড়ে গেল বিসেরের গাড়ি। কি আপনারা সংস্কারের জন্য কি আবেদন করেছেন? আবেদন করবো কার কাছে? আবার মেম্বার চেয়ারম্যানরা যাই ছিল, নতুন করে আবার দল বাংলাদেশ স্বাধীনে কার কাছে কি করবো? যার যার ইয়ে নিয়ে সেই ব্যস্ত। আচ্ছা, কতদিন বলছেন যে? প্রায় 5 বছর মেরামতহীন অবস্থায় পড়ে আছে। হ্যাঁ, দেখছেন না ভেঙে চিড়ে কি হয়। পানি বাদে বাজান, এই পাশে পানি এমনি মনে হয় যে বৃষ্টি করলে খুবই কষ্ট। এই রাস্তাটা কতদিন মেরামতহীন অবস্থায় পড়ে আছে ভাই, কিংবা চলাচলের ব্যাপারে যদি কিছু? চলাচল তো বহুত 10 বছর তো হবেই। মানে বিগত সময়েও কোনো লোকই আছে এই রাস্তার কাজ করিনি। এই রাস্তার কাজ করে নাই, তাই না? তার মানে প্রায় 10 বছর। 10 বছর এইভাবেই পড়ে আছে। ঠিক আছে। রাস্তাটা কতদিন মেরামতহীন অবস্থায় পড়ে আছে? এই রাস্তা আনুমানিক তো 10 বছরের উপরে। এটা আমারই বাড়ি, এই বাড়ির সাথে পথ। জি। পরিমাণ ভাঙাচুর অবস্থা যে রাত্রে ঘুমাইতে গেলেও অনেক সময় গাড়ি এখানে শুতে থাকে, উঠতেও পারে না। এমন হয় যে আমাদের ঘুম থেকে উঠিয়ে এসে গাড়ি ধাক্কাতে তুলে দেওয়া লাগে। গতকালকে সকালবেলা এক মুরব্বী ধ্যান চলা অবস্থায় পড়ে গেছে আর উঠতে পারে। আর সমস্যা এখানে তো দেখছেনই, জলবদ্ধতা, মশার তো প্রবণতা বেড়েই যাচ্ছে। যে পাশেও একই অবস্থা। রাস্তাটা যখন করে তখন উঁচু নিচু যে জায়গাটা সেটা তো কভার করা লাগে। এমন পরিবেশ যে যেখানে গর্ত সেই গর্ত অবস্থায় সেই অবস্থায় তৈরি করা। এখানে যে পানি বেঁধে থাকবে না পানি সরে যাবে এমন কোনো পদক্ষেপ দীর্ঘদিন ধরেই নেই। আমি কারোর প্রতিহিংসা করব না। আসলে এখানে যারা কাজ করে, যে কাজ করতে আসে বা যাদেরকে কাজ দেওয়া হয়, আমি মনে করি এদের সমস্যা হলো যারা কাজ দেয় এদের না। সমস্যা যারা কাজ করতে আসে এরা আসলে তো কি বলবো, এদের টাকা পয়সা কম নাকি বেশি আল্লাহ জানে। এখানে দেখেন, আপনি দেখেন রাস্তার ওই পাশটা কত উঁচু আর এখানে কত গর্ত। ওই পাশের পানি এদিকে আসে, ওই পাশের পানি এদিকে এসে এখানে এমন হয় যে প্রতিবেশী এদের তো কষ্ট হয়। কারণ এই পানিটা যখন ঢালাওভাবে এদিকে যাতায়াত করে তখন তো এখানে বসত বাড়ি আছে, এদেরও তো সমস্যা যাতায়াতের, পাশাপাশি এদেরও পথের অবস্থা খুব খারাপ।
এটা নিরসনের আসলেই খুব দরকার। দেখেন এখানে আসছে কিভাবে অনেক কাকা সময় এই আছে- রাস্তাটা কতদিন এরকম পড়ে আছে? তো ঠিক আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।